وما تدري نفس بأي أرض تموت জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার হলো পৃথিবীর আদম সন্তান কোন জায়গায় কখন মারা যাবে কিভাবে সে নিজেও জানে না, যিনি জানেন তিনি কে। এ হলো কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, কিয়ামত কখন হবে? কিয়ামত জানেন কে? 2 নাম্বার, বৃষ্টি কখন নাজিল হবে, কি পরিমাণে নাজিল হবে জানেন কে? 3 নাম্বার, জরায়ুর মধ্যে কি আছে জানেন কে? 4 নাম্বার, আগামীকাল আপনি কি অর্জন করবেন, কি আয় করবেন, কি খাবেন, কি পাবেন, কি হারাবেন জানেন কে? 5 নাম্বার, কখন কোথায় মারা যাবেন আপনি জানেন না, জানেন কে? সুতরাং এই 5টা বিষয় কার হাতে আছে? তার মধ্যে 5 নাম্বার হলো আমরা সবাই মরে যাব এটা বিশ্বাস করি, এটা সুনিশ্চিত, তবে কখন কোথায় মরে যাব এটা অনিশ্চিত, একমাত্র জানেন কে? কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বে কারীম দুনিয়াবাসীর জন্য জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা বলে ম্যান ইজ মর্টাল, বলেনি মানুষ মরণশীল। কি বলে? মানুষ মরণশীল। আচ্ছা বলেন তো, শুধু কি মানুষ মরণশীল, অন্য প্রাণী মরে না? ম্যান ইজ মর্টাল যারা বলে শুধুমাত্র, who said that only man is mortal? I said him, he is mental. যে বলে শুধুমাত্র মানুষ মরণশীল আমি তাকে পাগল বলি, কারণ শুধু মানুষ মরণশীল নয়, পিপীলিকা থেকে শুরু করে স্বয়ং মালাকুল মউত মৃত্যু বহনকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের হাত থেকে বাঁচতে পারবে না। পারবে? আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটার অর্থ হলো প্রাণ আছে যার, মরণ হবে তার। এখানে মানুষ মরণশীল বলে নাই, কুল্লু নাফস যার নফস আছে, যার প্রাণ আছে, যেই প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা মোল্লার না আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সহজ অর্থ মনে রাখবেন, এদিক সেদিক তাকানো যাবে না। আমার দিকে মনোযোগ আসেনি? যারা বলেন আছে, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার দিকে মনোযোগ। তাহলে সবাইকে মরতে হবে নাকি শুধু মানুষ মরবে? শুধু মানুষ নয়, পিপীলিকা থেকে শুরু করে মালাকুল মউত যেই ফেরেশতা আমাদের মৃত্যু কার্যকর করে থাকে, হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে নাকি? পৃথিবীর সব মাখলুকাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে আজরাইল দেখো তো আর কেউ আছে কিনা। আজরাইল বলবে আল্লাহ শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। জিবরিলও মারা গেছে, শুধু তুমি আর আমি আছি। আল্লাহ পাক তখন আজরাইলকে স্মরণ করে দিবে, আজরাইল আমি তো সূরা আর রহমানে বলেছিলাম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র থেকে যাবেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? সুতরাং আজরাইল তুমি তো এখনো বেঁচে আছো, তুমি তোমার মৃত্যু কার্যকর করো। তখন আজরাইল আলাইহিস সালাম নিজে নিজের মৃত্যু কার্যকর করে উনিও মারা যাবে। পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। এইভাবে কত শত বছর যাবে কেউ জানে না। কে জানে? আমার ভাইরা, এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। অনেক সময় উদাহরণ ওয়াজের চাইতে বেশি কার্যকর হয়। আমি জানতে চাই মৃত্যু কয়বার? জোরে বলেন। দুনিয়ার জমিনে কোন একটা মানুষ যদি বাইক অ্যাক্সিডেন্ট করে না, মাথায় যদি আঘাত পায়, বেশিরভাগ মানুষ কিন্তু মারা যায়, যায়নি? কিন্তু আশ্চর্যের কথা হলো জাহান্নামে যে সমস্ত বেনামাজিরা যাবে
জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা জাহান্নামের পাথর মেরে মেরে বেনামাজিদের মাথাগুলোকে খণ্ড বিখণ্ড করে দিবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ আর মরবে না। কেউ আর, কথা বুঝতেছেন? দুনিয়ায় একটা মানুষ যদি মাথায় আঘাত পায় সঙ্গে সঙ্গে ডেথ মারা যায়, কিন্তু জাহান্নামে পাথরের আঘাতে বেনামাজির মাথাগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। মাথাকে আবার নবায়ন করে নতুন করে আল্লাহ পাক তৈরি করে দিবেন, আবার খণ্ড বিখণ্ড হবে কিন্তু মরবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের যদি কোন মানুষের শরীর যদি আগুনে পোড়া যায়, মরে না? মরে না। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ ভয়ঙ্কর আগুন। সেখানে জ্বলবে, পুড়বে, ছাই হবে, কিন্তু মরণ আছে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেখানে মরণ হবে না। মরণ কয়বার? দুনিয়াতে মাথায় আঘাত লাগলে মারা যান, কিন্তু জাহান্নামে মাথা বারবার আঘাত পাবেন, মরবেন না। দুনিয়ায় যদি আপনার শরীরে আগুন লাগে আপনি মারা যান, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো হাতে লাগলে হাত পোড়া যায়, পায়ে লাগলে পা পোড়া যায়, পিঠে লাগলে পিঠ পোড়া যায়, আর পেটে লাগলে পেট পোড়া যায়। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য একটু ভিন্ন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন হলো এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যেখানে লাগে শরীরের সেটা পোড়া যায়, কিন্তু জাহান্নামের আগুন একটু ভিন্ন। জাহান্নামের আগুন যদি মানুষের পায়ের তলায় স্পর্শ করে, আগে যেটা পোড়া যাবে তার নাম হচ্ছে কলিজা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন যদি পায়ের তলায় স্পর্শ করে, পায়ের তলা পোড়া যাবার আগে সর্বপ্রথম যে জিনিসটা পোড়া যাবে তার নাম কি? কলিজা। তার নাম কি? কলিজা পোড়া যাবে, তারপরও আপনি মরবেন না। বড় আশ্চর্যের বিষয়, ঠিক কিনা বলেন? দুনিয়ায় আগুন লাগলে 60% বডি যদি পোড়া যায়, হাসিনা বার্ন ইউনিট বঙ্গবন্ধু মেডিকেলে নিলেও আপনি বাঁচেন না। কিন্তু জাহান্নামের আগুনে এত পোড়ানো হবে, ছাই হবেন, ভস্ম হবেন, তারপরও মরবেন না। কারণ কি? এই কারণ জানা দরকার আছে না নাই? বলবো কেন মরবেন না? একটা হাদিস শুনুন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বিচার কার্য সম্পাদন করে ফেলবেন, মানুষ হবে 2 দল। কয় দল? এক দল বিএনপি, এক দল আওয়ামী লীগ, এরকম নাকি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলি আল্লাহু আকবার। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, এক দল ডানপন্থী এক দল বামপন্থী, এক দল জান্নাতের মেহমান আরেক দল জাহান্নামের। তারা লাকড়ি হবে। দল কয়টা? আমি জানতে চাই, ডানপন্থী হতে চান না বামপন্থী? জান্নাতি হতে চান না জাহান্নামী? যদি জান্নাতি হতে চান, দুনিয়ায় জান্নাতের পক্ষে জান্নাতি দলের সাথে থাকা দরকার আছে না নাই? দুনিয়ায় আপনি কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করে পরকালে আপনি জান্নাত চান। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? একটু চিন্তা করা দরকার আছে না নাই? দুনিয়ায় যদি আপনি পরকালে যদি আসহাবি ইয়ামিন হতে চান, জান্নাতের হাল হতে চান, দুনিয়াতেও আপনাকে জান্নাতমুখী থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক সবাইকে আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার কার্য যখন সম্পাদন করে ফেলবেন, একটু মনোযোগ দেন। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রব্বে কারীম চমৎকার করে একটা ভাষণ দিবেন। সুবহানাল্লাহ। নতুন একটা তথ্য দিন। কিছু লোক জান্নাতে আর কিছু লোক জাহান্নামে। হাসরের মাঠে আর কেউ নাই। আল্লাহ পাক চমৎকার করে একটা ভাষণ দিবেন। আমার দিকে সবাই তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন উতিয়া বিল মাউতি মুলাক্কাবাম বিসূরাতিল কাবশিয়া বিল হিমার। আল্লাহ পাক মৃত্যুকে একটা প্রাণীর সূরতে, হাদিসে আছে গাধা অথবা বকরি। গাধা অথবা বকরি।
আল্লাহ পাক মৃত্যুকে জীবন দিবেন, প্রাণী বানাবেন। প্রাণীটার সুরত হবে, হয় হবে গাধা, নতুবা কথা কোন নাকা, নতুবা বকরি। মৃত্যুকে আল্লাহ একটা প্রাণীর সুরত দিবেন, গাধা অথবা বকরির সুরতে। উতিয়া বিল মাউত মুলাক্কাবান বিসূরাতিল কাবশি আবিল হিমার। আল্লাহ পাক মৃত্যু নামক প্রাণীকে গাধা অথবা বকরির সুরত ধরিয়া, আল্লাহ পাক ঘাড়ে এভাবে মটকাইয়া ধরিয়া সবার সামনে উত্তোলন করে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে দেখাবেন এভাবে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তুলে ধরবেন। মৃত্যু তখন মৃত্যু থাকবে না, মৃত্যু একটা প্রাণী। মৃত্যু একটা কি? গাধা এবং বকরির সুরত হয়ে যাবে জীবন্ত। এরপরে আল্লাহ পাক তুলে ধরবেন, তুলে ধরে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে ডাক দিবেন, সম্বোধন করবেন, জান্নাতীরা ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আড়স্ত হয়ে যাবে। আরে দুনিয়ার জমিনে অন্যায় না করো, অন্যায় না করেও কতদিন জেল খেটেছি, বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলেছি, বিনা অন্যায়ে রিমান্ডের শিকার হয়েছিলাম, ঠিক কিনা বলেন? এরপরে যখন আমার মামলা খালাস হয়েছে, আমি জেলখানার গেট থেকে বাইরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মামলা দিয়া আমাকে আবার গারদখানায় পাঠায় না, পাঠায় না? ওই দিন যখন আল্লাহ পাক ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, জান্নাতীরা ভয় পেয়ে যাবে। হারে দুনিয়ার জমিনে এরকম আমাকে জেলখানা থেকে বের করে আবার জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। আজকেও না জানি আল্লাহ পাক দয়া করে আমাকে জান্নাত দিবেন, জান্নাত না জানি ক্যান্সেল হয়ে যায়। ফায়াত্তালিউনা খায়ফিন। আল্লাহ পাক জান্নাতীদেরকে যখন সম্বোধন করবে, জান্নাতীরা ভয় পেয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। আরে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে, না জানি জান্নাত আবার ক্যান্সেল হয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক কিচ্ছু বলবেন না। আল্লাহ পাক আরেকটা ডাক দিবেন, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা। এবার কারো ডাক দিচ্ছেন? প্রথম ডাক দিচ্ছেন জান্নাতীদেরকে। জান্নাতীরা ভয় পাবে, আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে। হারে জান্নাত না জানি আবার হারিয়ে ফেলি ভয়ে। আর যখন আল্লাহ ডাক দিবেন, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাগফিরিন, তখন তারা আশান্বিত হয়ে আল্লাহর দিকে, ক্ষমার দিকে তাকাবে। তারা মনে মনে